আজকের এই ভিডিওটা সেই সব নারীদের জন্য যারা কথায় কথায় স্বামীর উপরে জিদ করে, যারা কথায় কথায় স্বামীর উপরে রাগ করে, যারা কথায় কথায় স্বামীর সাথে খারাপ আচরণ করে, যারা লোক সমাজে স্বামীর নামে বদনাম করে বেড়ায়, যারা কিনা অন্যের সামনে নিজের স্বামীকে ছোট করতে পারলেই নিজে বড় হয়ে যাবে এটা চিন্তা করে। আমি সেই সব বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি। আপনার স্বামীটা আজকে মরে যাক, আপনার স্বামী যদি আজকে দুনিয়া থেকে চলে যায়, আপনাকে আমি একটা কথা বলি, মিলিয়ে নেবেন। আপনার পরিচিত মহলের মধ্যে যাদের চরিত্র ঠিকঠাক নেই, ওইসব পুরুষ মানুষ প্রথমত আপনার সাথে মেশার চেষ্টা করবে। ভাই নেই বলে আপনাকে সিম্প্যাথি দেখিয়ে আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে। একটা সময় আসবে যখন আপনার কাছ থেকে আপনার সম্ভ্রম ছিনিয়ে নিয়ে আপনার কাছ থেকে তারা চলে যাবে। ওই সময়টাতে আপনার মনে হতে পারে, আহা, আমার স্বামী ছাড়া পৃথিবীর সব পুরুষ মানুষই মনে হয় কতই না আপন আমার জন্য, বেচারা মরে গিয়ে হয়তো ভালোই হয়েছে। আবার সিম্প্যাথি আপনার কাছে অনেক মূল্যবান মনে হবে। তখন কিছুদিন পর যখন দেখবেন সবাই আপনার সাথে আপনার কোনো স্বার্থের জন্য, বিশেষ কোনো স্বার্থের জন্য আপনার কাছে এসেছিল এবং আপনাকে ঠকিয়ে চলে গেছে, তখন বুঝবেন। যখন দেখবেন দিনের পর দিন না খেয়ে আছেন, তখন বুঝবেন। যখন বুঝবেন পৃথিবীতে একটি টাকাও কেউ বিনা স্বার্থে দেয় না, তখন বুঝবেন। ঘরের মধ্যে বসে আছেন আর মাস শেষে আপনার স্বামী ইনকাম করে নিয়ে এসে চাল ডাল সব কিছু বাজার করে নিয়ে আসছে, আপনাদের ভরণ পোষণ সব দিচ্ছে, তখন তাকে মূল্যায়ন করার প্রয়োজন মনে করছেন না। কিন্তু হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে একটু সিম্প্যাথি দেখিয়ে হুট করে একটু ঝালমুড়ি মাখা এনে দিল, ভাবি আপনার জন্য একটু ঝালমুড়ি, সেই পুরুষের প্রতি আপনার দরদ উতলে উঠছে। আমার দাদি একটা কথা বলতেন, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। মানে আল্লাপাক আপনাকে যে জিনিসটা দিয়েছে আপনার মন বোঝার জন্য, আপনি যদি তাকে কদর করতে না জানেন, একটা সময় আল্লাহ কেড়ে নিয়ে বোঝাবে যে আপনাকে সে কী ধন সম্পদ দিয়েছিল। আপনার হাজব্যান্ড যেমন আপনার মাথার উপরে একটা বট গাছের ছায়া, ঠিক তেমনিভাবে আপনার হাজব্যান্ড হচ্ছে আপনার জীবনের সব কিছু, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটি সম্পদ। তাকে শুধুমাত্র একজন মানুষ হিসেবে চিন্তা করলে আপনি চরম ভুল করবেন। সবসময় চিন্তা করবেন আপনার হাজব্যান্ড আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটা এমনই একটা সম্পদ, বেঁচে থাকা পর্যন্ত আপনার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিবে না। অন্য পরপুরুষ তো বহু দূরের কথা, কেউ কখনো আপনার আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। ওই মানুষটা আজকে পৃথিবী থেকে চলে যাবে, বিকেল থেকে আপনি যেসব কথা শুনবেন তা আপনি এখন কল্পনাও করতে পারছেন না।